এই প্রচণ্ড গরমে বাটিতে ঢেলে বানিয়ে নিন এমন একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি, যেটা খাওয়ার জন্য আপনার পাশের বাড়ির লোকও আপনার ঘরে চলে আসবে অতিথি হয়ে। এটা যে একবার বানিয়ে খাবে সে আর স্বাদ ভুলতেই পারবে না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর এটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি সুজি। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজি আপনাদের কাছে মোটা বা ফাইন যা হোক সেটাই আপনারা নিয়ে নেবেন। আর এটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। আর সুজি দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আর যে কাপ মেপে এখানে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম চিনি। আর এখানে সুজি আর চিনিটাকে একসাথে পিষে আমি একটু পাউডার ফর্মে করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সুজি আর চিনিটাকে আমি পিষে নিয়ে চলে এসেছি। চিনিটা পুরো পাউডার ফর্ম হয়ে গেছে, কিন্তু সুজিটা এখানে হালকা একটু দানা দানা টাইপের আছে, পুরো পাউডার হয়নি। আর চিনি আর সুজিটাকে এখন সাইডে রেখে এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমাদের যে পিষে রাখা সুজি আর চিনিটাকে পুরো আমরা এর মধ্যে ট্রান্সফার করে নেব। আর এটা ঢেলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার। আর 3 চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করা হয়ে গেলে এখন আমাদের কাস্টার্ড পাউডারটাকে সুজি আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দই। আর এখানে আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপের এখানে হাফ কাপ টক দই নিয়েছি। আর এখানে কিন্তু আমি একদম ফ্রেশ দইয়ের ব্যবহার করেছি। আর এখানে আপনারা অনেক দিনের দই বা বেশি টক দই ব্যবহার করবেন না। আর এখন আমরা চিনিটাকে সুজির সাথে আর চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমাদের এর মধ্যে তেলও অ্যাড করতে হবে। আর এখানে আমি 1/4 কাপ মতো রিফাইন তেল ব্যবহার করেছি। এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন না, কিন্তু আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তেলটা অ্যাড করার পরে এখন আমাদের সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এই জায়গায় কর্নফ্লোর ব্যবহার করতে পারেন। আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি তাতে কিন্তু একটা ডিমও আমরা অ্যাড করতে পারি, কিন্তু আজকে আমি ডিম ছাড়াই এটা বানাবো, তাতেও এর টেক্সচারটা খুবই সফট আর স্পঞ্জি তৈরি হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে দইয়ের সাথে আপনারা ডিম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আজকে আমি ডিম ছাড়াই এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এখানে সব কিছুকে মিক্স করে নেওয়ার পরে ব্যাটারটা আমার একটু ঘন লাগছিলো, সেজন্য এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি। আর এখন এই হাফ কাপ দুধ থেকে অল্প অল্প করে দুধ এখানে আমি অ্যাড করব আর এটার সাথে আমি মিক্স করতে থাকবো। আর এখানে যে হাফ কাপ দুধটা আমি পুরোই অ্যাড করব তা কিন্তু নয়, যতটা আমার লাগবে সেই বুঝেই কিন্তু আমার এখানে দুধটা অ্যাড করতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এতদূর চলে এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে একটা হাইপও করে দেবেন। আর সব কিছুকে একবার ভালো করে মিক্স করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে দেবেন, নাহলে এটা আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর যেহেতু এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি সেজন্য আমাদের ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে সামান্য একটু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর এটা না দিলেও কোনো অসুবিধা নেই। আর এসেন্সটা দেওয়ার পরে আবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে কভার করে আমি প্রায় 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এখানে আমার যতটুকুনি বেঁচে আছে দুধ, এটা যদি আমাদের পরে লাগে তখন আমরা এটা আবার ইউজ করব। আর গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময়তে আমি একদম লোতে করে দিয়েছি, আর লো ফ্লেমে চিনিটাকে এখানে আমাদের ধীরে ধীরে একদম ক্যারামেলাইজ করে নিতে হবে। এখানে কিন্তু চিনিটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে, তার আগে কিন্তু কোনো রকম খুন্তি বা হাতার মধ্যে আমরা লাগাবো না। আর এটাকে আমাদের লো ফ্লেমেই করে নিতে হবে, বেশি হাই ফ্লেমে করলে কিন্তু আমাদের এখানে চিনিটা পুড়ে যেতে পারে। আর এখানে চিনিটা যখন মেল্ট হতে শুরু হবে এখন আমরা এটাকে একটু নাড়তে থাকবো। আর এখন আমাদের ধীরে ধীরে এটাকে মিক্স করতে হবে, আর চিনিটা পুরো মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, এটা পুরো মেল্ট হয়ে একদম মধুর মতো হয়ে গেছে। আর এখানে সুন্দর একটা চিনির ফ্লেভারের একটা ক্যারামেল এখানে আমার রেডি হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। আর ব্যাস ঠিক এই সময়তেই আমরা এর মধ্যে দুধটা অ্যাড করে দেবো। আর আজকের এই পুরো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধের ব্যবহার করেছি। তাও এখানে 500 গ্রাম দুধ হবে। আর কিছুটা দুধ আমি ব্যাটারটা বানানোর সময় ব্যবহার করেছি, আর বাকি যেটুকুনি ছিল সেটুকুনি আমি দুধটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর প্রথমে এখন আমাদের এই দুধটাকে খুব ভালো করে একটু ফুটতে দিতে হবে।
আর যেহেতু আমরা এখানে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি, দুধটা অ্যাড করার পরে আপনাদের এখানে একটু শক্ত ডালা মতো মনে হবে। আর দুধটা এখানে যত ফুটতে শুরু হবে আর চিনির যে আমরা ক্যারামেল বানিয়েছি সেটাও ভালো মতো মেল্ট হয়ে দুধের মধ্যে মিশে যাবে। আর এখানে আমি পুরো চিনিটাকে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকটা চিনি দিয়ে আপনারা ক্যারামেল তৈরি করে বাকি চিনিটা আপনারা পরে দুধের মধ্যে অ্যাড করতে পারেন। যত বেশি এখানে ক্যারামেল হবে তত সুন্দর এখানে বেশি ক্যারামেলের স্বাদ আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালো মতো এখানে ফুটতে শুরু হয়ে গেছে। আর দুধটাকে কিন্তু এখানে আমরা খুব বেশি ফুটিয়ে দুধটাকে একদম বেশি ঘন করব না। আর দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো। আর তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেশর। এখানে আমি সামান্য একটু কেশর অ্যাড করেছি, আপনারা চাইলে দেবেন, নাহলে এটা আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর এখন আমরা এলাচ গুঁড়ো আর কেশরটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এখানে চিনি ক্যারামেল দিয়ে আমি যে দুধটা তৈরি করেছি, এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে দুধের কালারটা এসছে। আর এখানে দুধটাকে ঘন করার জন্য আমাদের এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আর আমরা গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিচ্ছি আর এখন এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এদিকে বন্ধুরা আমার ব্যাটারটা যে আমি রেখেছিলাম 15 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় মতো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা ফুলে কিন্তু এটা অনেকটা গাঢ় মতো হয়ে যাবে। সেই জন্য এখানে ব্যাটারটাকে আমাদের আরেকটু পাতলা করতে হবে। এই জন্য আমরা যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমরা প্রয়োজন বুঝে এখানে অল্প করে অ্যাড করব। আর দুধটা দেওয়ার পরে এখন এটাকে আবার ব্যাটারের মধ্যে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দুধের পরিমাণ একটু কম বা বেশি হতে পারে। আর এখানে কনসিস্টেন্সিটা একদম ঠিক রাখতে হবে আর খুব ভালো করে এখানে আমাদের ফাটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি একদম ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর সব কিছু যখন একবার মেশানো হয়ে যাবে তখন আমি সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। আর যতটা আমরা বেকিং পাউডার নিচ্ছি তার হাফ এখানে নিয়ে নেবো বেকিং সোডা। আর বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এর উপর দিয়ে সামান্য একটু দুধ অ্যাড করে দেবো। আর এখন এটাকে আমরা ভালো করে হালকা হাতে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এখন দুটোকে আমি খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এরকমই রাখতে হবে। এটা কিন্তু খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। তাহলে কিন্তু এখানে আমাদের ব্যাটার এখন রেডি। তাহলে চলুন ওদিকে আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এখন আমরা সুজিটাকে বেক করে নেব। সেই জন্য এখানে আমি 4টে স্টিলের বাটি নিয়েছি। আর এখানে আপনারা ছোট হোক বড় যেরকম আপনাদের কাছে বাটি থাকবে সেরকম বাটি আপনারা এখানে নিয়ে নেবেন। আর বাটিগুলোর মধ্যে প্রথমে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নেব। আর তেল মাখানো হয়ে গেলে বাটির উপর দিয়ে সামান্য আটা বা ময়দা একটু ডাস্ট করে এটাকে একটু কোট করে নেব তেলের মধ্যে। আর এখানে আমি 4টে বাটিকে কোট করে নিয়েছি আটা দিয়ে। আর এখন আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা থেকে 2 হাতা করে ব্যাটার এখন আমরা বাটির মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন বাটিটা কিন্তু আমরা পুরো ব্যাটার দিয়ে এটাকে ভরবো না, 2 হাতা মোটি ব্যাটার দেবো। আর ব্যাটারটা দেওয়ার পরে বাটিটা কিছু পরিমাণে খালি থাকার দরকার, কারণ এগুলোকে আমি বেক করব। বেক হয়ে যাওয়ার পরে এগুলো আরেকটু ফুলবে। আপনাদের কাছে যতগুলো বাটি থাকবে বাটিগুলোকে আগে এইভাবে রেডি করে নেবেন। তারপরে আমাদের ব্যাটারগুলোকে ফটাফট এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এবার এগুলোকে হালকা একটু ট্যাপ করে নেব। আর এগুলোকে বেক করার জন্য আপনারা এখানে কোনো কড়াই হোক, কুকার হোক বা আপনার ওভেনও এটা বেক করে নিতে পারেন। আর কড়াইয়ের মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড রেখে আমি 10 মিনিট আগে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটু কড়াইটাকে গরম করে নিয়েছি। আর স্ট্যান্ডের উপরে একটা প্লেট হোক বা আমি এখানে একটা জালি নিয়েছি, এটা রেখে এক এক করে আমাদের তৈরি করে রাখা বাটিগুলোকে আমরা বেক হওয়ার জন্য বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি তো একদম লোতে করে দিয়েছি। আর লো ফ্লেমে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। আর প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এখন এটাকে চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দর বেক হয়ে গেছে। আর এইভাবে একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নেব এটা ভেতরে কাঁচা আছে কিনা। এখানে আমাদের টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে আমাদের এটা ভালো মতো বেক হয়ে গেছে। আর এগুলোকে আমি বাইরে বার করে নিয়ে এসেছি, এখন এগুলো গরম আছে সেজন্য এগুলোকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দেবো। আর ঠান্ডা হওয়ার পরে এগুলোকে ডিমোল্ড করব। আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা চামচের বাট দিয়ে আমি এগুলোকে একটু ঘুরিয়ে এগুলোকে ডিমোল্ড করে নেব। আর এইভাবে আমরা এক এক করে সুজির তৈরি কাস্টার্ড কেকগুলো আমরা বাইরে বার করে নেব।
আর এখানে দেখুন বন্ধুরা কতটা সফট আর স্পঞ্জি এখানে সুজির কাস্টার্ড কেকগুলো তৈরি হয়েছে। আর এখন এটাকে আমি সার্ভ করে নেবো, তার জন্য একটা কাস্টার্ড কেক এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নেবো আর এর উপর দিয়ে আমরা এটাকে স্প্রেড করে দেবো। আপনারা এগুলোকে ডাইরেক্ট এইভাবেও সার্ভ করতে পারেন, না হলে এটাকে দুধের মধ্যে ডিপ করে এটাকে কিছুক্ষণ রেখে পরেও এগুলো সার্ভ করতে পারেন। আর যতক্ষণ আমরা দুধের মধ্যে এটাকে রেখে দেবো তত বেশি এটা দুধটা পুরো অ্যাবজর্ব করে নেবে। আর যখন এটা হালকা দুধটা গরম থাকবে সে সময় আপনারা এটা এর মধ্যে ডিপ করবেন। আর এগুলো কিন্তু দুধ অ্যাবজর্ব করতে একদমই বেশি সময় লাগে না, এগুলো এমনিই খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এগুলো আপনারা গরম গরমে এনজয় করতে পারেন, কিন্তু যদি আপনারা এটা ফ্রিজে রেখে দেন আর যদি ঠান্ডা ঠান্ডা খান তাহলে আপনারা খেতেই থাকবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা একবার সুজি দিয়ে তৈরি এই সুজির কাস্টার্ড কেকটা বানিয়ে দেখুন। আর এই মিষ্টিটা খেতে অন্যান্য মিষ্টির থেকে একদমই আলাদা, খেতে দারুণ লাগে। আর এর টেক্সচারটা দেখুন বন্ধুরা, খুবই এটা জুসি মতো তৈরি হয়ে গেছে। চামচ দিয়ে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু কেটে যাচ্ছে, একদম নরম সফট তুলতুলে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।